তো গাইস, এই যে আজকে আমি ব্লগটা আর কি শুরু করলাম। হ্যাঁ, এই যে আমার মা ওইদিকে গেছে কাজ করতে, এই যে রান্না হচ্ছে, এইদিকে হচ্ছে চিকেন, ঠিক আছে। এদিকে এটা কি মাছ হচ্ছে আমি জানি না, মা যখন আসবে আমি তখন বলবো। এখানে মানে পটল, টমেটো, আরও কত কিছু দিছে জানি না, ঠিক আছে। তো যাই হোক, এই যে আমি তো রান্নাও জানি না। কি রে, মাংস উঠে না। ওই যে কালারটা কিন্তু বিশাল সুন্দর হয়েছে। এই না আমার মা কখন আসবে, রেখে দেই, বেশি পাকামি করলে চলবে না। ও, তুই এখানে রান্নাঘরে চলে আসছিস? হ্যাঁ, এই এটা হলো এই যে কি মাছ কাতলা এটা? মাছের লেজা। কাতলা মাছ তুই, আমি তো খাই না না চিকেন, ওই জন্য কাতলা মাছের লেজা নিয়ে আসছে তোর বাবা। এই যে আমি আর গুলতানি পাকালাম না, থাক। এই যে দেখো, এই যে আমি পারি না, ও খালি ওই হচ্ছে ইয়েটা নড়েই যাচ্ছে, তখন থেকে নড়েই যাচ্ছে, নড়েই যাচ্ছে। তোর হলো কি ভাই, হাতে পায়ে পড়লে তখন সর্বনাশ বাবা। তুমি এই যে হাত ফোসা পড়ে গেছে সকালবেলা, দেখছিস হাত ফোসা পড়ে গেছে, এই যে হাত ফোসা পড়ে গেছে, দেখ কি অবস্থা। আর এগুলাতে ই করবি একদম ঠ্যাক খায়, একদম মরে যাবি। ওটাই। হ্যাঁ, হয়ে গেছে এদিকে ইয়ে। ওদিকে তোর বাবা কি করতেছে দেখ, দেখি চল দেখি। চলো 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 চলো। কিসের বীজ মানে? কি গাছ লাগাচ্ছে? ইয়ে লাগাচ্ছে বাবা, লাউ গাছ লাগাচ্ছ? এই যে আমাদের বাড়িতে অনেক গাছ। কি মা, তো ফাঁকা ফাঁকা কে? এই যে গড়ের মাঠ হয়েছে, এদিকটা একটু জঙ্গল জঙ্গল হয়ে আছে। এই তো এই গাছটাও ইয়ে করে দিছে। যাই যাই যাই, ওইদিকে যাই। আর যেদিকে আমার দাদা ঘুমাই যাচ্ছে, খালি ঘুমাই যাচ্ছে, ঘুম পাগলু। আমার তরকারিটা হয়ে গেছে, এখন মাংস ওই তরকারিটা ওই দিনকার মতন করো মা। শুকাতে হবে, তাহলে একটু কষা কষাই করবো। তাহলে মেয়ের কথাটা শুনতে হবে না, মেয়ের কথা শুনতে হবে। আমার তরকারি হয়ে গেছে, এখন নামাই। কি যে মাছ তোমাদের এত ভালো লাগে? মাছ ভালো না, আমি তো মাছ আনতে বলিনি, আরো মাছ তোর বাবা নিয়ে এলো। আমার অত মাছ আমি আগের মতন খাই, এখন তো মাছই নিয়ে আসি না। আগে যেমন মাছ মিথ্যা কথা বলতি যে মাছ নিয়ে আসো আমি খাবো, তারপরে আর খাস না। ওই জন্য আমি আর বাজার করতে যাই না, ওই জন্য মাছও নিয়ে আসি না। থাক, মাছ আনে আমার জন্য, আমাকে গিলাবে বলে, এরা নিজেরা গিলবে না। ওই জন্য আনাই বন্ধ, বুঝতে পারলি? ওই জন্য এখন আর মাছ কেনাকিনি বন্ধ। এখন এই অনেকদিন পর তোর বাবা নিয়ে আসলো, আমি একটাই লেজার নিয়ে আসছি, বেশি আনেনি। একটা লেজে আর কোনো মানে মাছের পিস নেই না? না, আর কি করবো, যে হয়ে গেছে। যে গরম পড়ছে, একটা লেজাই একবার রাত্রেবেলা তো মাছ খেতে ইচ্ছা হয় না। কিন্তু গরম ইয়েটা ওটা কিভাবে সরাও তুমি? আমি মা, ওই জন্য আমাকে পারতে হয় রে বেটি, মায়েরা সব পারে, বাচ্চারা তাও যাতে কোনো না হয়, বুঝলা? যে তাও যেন আমার মেয়ে হাত না পড়ে, পাও না পড়ে, যে কষ্ট পাবে, এই তো ব্যাপার। মায়ের তো এটাই নিয়ম না, মানুষেরা তো বোঝে না। একটা ছেলে মেয়েকে কত কষ্ট করে মানুষ করে সেটাকে পরের ঘরে দিতে হয় মেয়েকে, আর ছেলেকে ছেলে কাছেই থাকে, কাছেই থাকে। সেটা ছেলের ব্যক্তিগত ব্যাপার, যে পরে বউয়ের সঙ্গে থাকবে নাকি। মনে কর যে মেয়েরাও এরকম আছে, মায়ের কাছেই থাকে। হ্যাঁ, কোথাও আর অনেক ছেলে মানে বউয়ের সঙ্গে আলাদা থাকে। এরকম ব্যাপার, মানে ওই যে ওই ইয়ে তো মায়ের কাছেই থাকে। এখানেই ওর মেয়েকে স্কুলে ভর্তি করা দিছে, ওই যে ইয়ে সিমি। হ্যাঁ। তো তোমার হলো এখন দেখি ভগবানে তোমার কপালে কি লেখছে,
তুমি কি করবা, তোমার কপালে কি আছে। আগে বিশাল কিছু করব তারপর। এটাই হলো মেন কথা, নিজে পায়ে দাঁড়ায় তারপরে পরে চিন্তা। হ্যাঁ, নিজে পায়ে কে দাঁড়ানোটা- কে কে খাবে আজকে? আমরা 4 জনই। তো এতগুলো নিচ্ছ কেন? আর ছোট হাঁড়ির মধ্যে ভাত করা যাবে না, তোর বাবা না থাকলে না হয় আমরা ইয়ে করি, কিন্তু ছোট হাঁড়ির করে ভাত রান্না করলে না ভাত হয়ে যাবে। হ্যাঁ, ভাত নরম হয়ে যাবে, ওই জন্য বড় হাঁড়ি করেই করবো। সকাল দিকে বন্ধুরা আমার মেয়ে কিছু মুখে দেয় নাই, খাওয়ার কথা বললে খায় না, এক বেলা ধরে না খায় থাকে, এক বেলা ধরে না খায় থাকে, কখন খাবে কোনো ঠিক নাই। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাবার আবার লাগে ঝোল, হ্যাঁ, ঝোল ছাড়া কিনা উনি খান না। এই তো অত টেলটেলা হলেও ভালো লাগে না। কেন ওই দিনটা তো ঝোল ছিল না, ওই দিনটা কি বাবা খেলো না? খেলোই তো। ভালো তো, মানে সেদিনটা আর কিছু তরকারি ছিল, অনেক কিছুই ছিল। পোকা দেখতে হচ্ছে না এটাতে। এরকম না। মানে এই চালটা এমনি অনেক ইয়ে বেরোচ্ছে। এক হাত দিয়ে ক্যামেরা করা হচ্ছে আর এক হাত দিয়ে খালি দেওয়া হচ্ছে। না না, আমি করতেছি। না না, এটা কিন্তু ঠিক না রে ভাই। দেখো কত ইয়ে বেরোচ্ছে, সাদা সাদা পিঁপড়া বেরোচ্ছে। পিঁপড়ে ধরছে তো, মিষ্টি না ঝাল। এত গরম, টিনের ঘর নিচু না। তো বন্ধুরা আবার পরে তোমাদের সামনে আসতেছি। আমার মেয়ের এখন ক্যামেরাম্যানের চান হয়নি, চান করবে। চা হয়নি, খাওয়া হয়নি, কিছু হয়নি। আবার পরে খাওয়ার সময় আসতেছি। হ্যাঁ, এই যে আমার বাবা ঘাস তুলতেছে এত গরমের মধ্যে। এই যে এটা আমার মা, এই যে এগুলো সব ঘাস তুলবে তো। ঘাস তুলবে, রোদ গরম চরম। রোদ অতটাও না, কিন্তু একটা ঘিমসা গরম এগুলা আছে। তুলবেন নাকি ওইটু তুলে রাখবেন? থাকে এদিকটা তুলতে আবার পরে অত তুলবেনি একদিন ছুটির দিনকে। এই বলটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব। কেন আমি নিয়ে কি করবো এই বল? চলে গেছে ওই বাড়ি। এত রোদের মধ্যে বর্ষাকালের দিন না, এখন ঘাস হবে, এগুলা ঘাস মারা বিষ নিয়ে আসলে, ঘাস মারা বিষ না হলে হয়। যাও মা, চান করে দাও, চলে যাও, চান করে নাও, অনেক বেলা শোনো গো, দক্ষিণ হাওয়া যাও, চলে যাও। এরকম মামা করছিল, কয়েকই প্রেম করেছি। থাক 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 থাক, এখন আর এগুলো তো যাও। গাইস আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, না হলে তার আগেও দেখা হতে পারে। হ্যাঁ, তো দেখা করতেছি আবার, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ওদের দে আমি, তারপরে আমার ওগুলা জিনিসপত্রগুলো নিয়ে আসবো। কতগুলো হাতে দাও। গাইস সব কিছু রান্না রান্না হয়ে গেছে। এই যে দাদা খেতে বসলো। অনেক বেলা হয়ে গেছে। 3:40 বাজে। হ্যাঁ। দাদা, এদিকে আমি
জিনিসগুলো নিয়ে আসি। কেমন আছে? ভালো, ভালো নাকি খুব ভালো? খুব ভালো। হুম। আমার মাছের ঝোল, আর কালকে রাতে ঘাটি, ওটা খাবো আমি। তো গাইস, এই যে রাত তো হয়েই গেছে, এখন প্রায় 11টা বাজে, 2 মিনিট বাকি আর 11টা বাজতে। এই তো আমার দাদা আমমুড়ি খাচ্ছে, আর এই যে এইদিকে আমি আবার বিরিয়ানি খাচ্ছি। হ্যাঁ, আমার মামা আজকে আমাকে বিরিয়ানি খাওয়ালো। খুব সৌভাগ্যের বিষয়, এরকম কেউ বিরিয়ানি খেতে পারে না, এর জন্য লোক দেখায় দেখায় বিরিয়ানি খাই। হ্যাঁ, আর সত্যি বলতে বিরিয়ানির টেস্টটা একদম সেই, কেউ আবার নজর দিও না। নজর তো এমনি অডিয়েন্স দিবে না, কিন্তু দিবে তো আমার বন্ধুরা। তো গাইস, খায় দিয়ে নেই, তারপরে তোমাদেরকে আরো দেখাচ্ছি। এই যে বন্ধুরা, রাতে তো খাওয়া দাওয়া সব হয়ে গেল। আমি মুড়ি খেলাম, আমার ছেলে মুড়ি খালো, আম মুড়ি কেমন করে তাকাচ্ছে? খালো, বিরিয়ানি। এখন বাবা খাচ্ছে ভাত। বাবা খাচ্ছে ভাত? কই খাচ্ছে? ওই তো খাতে বসবে এখন, খাতে বসবে এখন। তোমার মনে করো সারাদিনের এই করে সময় চলে গেল বন্ধুরা। রাত বাজে এখন 12টা। এখন তো আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম। আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, যারা আমরা একটু ঘুরে উঠতে পারি। একটু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কেমন করে আমরা উঠবো? একটু সাপোর্ট করো বন্ধুরা, হেল্প করো। তোমাদের সাপোর্টেই আশায় আছি। হ্যাঁ, আর হচ্ছে গুড নাইট।